নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি সকাল সকাল চলে এসেছি পুরীর মন্দিরে। জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের এই পবিত্র মন্দিরের চারপাশটা আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। আমি প্রায় থেকে ৭ বছর আগে পুরী এসেছিলাম। তখন কিন্তু এত সব মন্দিরের আশেপাশে ছিল না। এখন কিন্তু এই লাল পাথর দিয়ে মানে মন্দিরের চারপাশে আরও সুন্দর, সুন্দর গাছ লাগিয়ে চারপাশটা এত সুন্দর করেছে, মানে মনটাই জাস্ট ভালো হয়ে যাবে। খুব সুন্দর গার্ডেনিং করেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের গাছ। তারপরে এখানে জলের ব্যবস্থা করেছে, ডাস্টবিনের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। এই চারপাশটাতেই যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। খুব সুন্দর বানিয়েছে কিন্তু এই চারপাশটা। এমনকি মন্দিরে ঢোকার জন্য যে দর্শনার্থীদের লাইন, সেটাও কিন্তু একদম প্রপার মানে ম্যানেজমেন্ট করেই কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। মানে এখানকার অ্যারেঞ্জমেন্ট বা সমস্ত কিছু কিন্তু একদম দারুণ করেছে। মানে আগের থেকে অনেক ভালো করেছে। আর সাইডের গাছগুলো দেখছেন কি সুন্দর কাটিং করে করে রেখেছে। দারুণ লাগছে দেখতে। আমি এখন মন্দিরের চারপাশটায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তাই আশপাশটা দেখাচ্ছি যে কীরকম। এই চারপাশে কিন্তু আগে অনেক দোকান ছিল। এখন কিন্তু সেই দোকান-টোকান ভেঙে দিয়েছে। দিয়ে কিন্তু এই জায়গাগুলো বের করে আর কি পুরোটা একদম পাথর দিয়ে মুড়ে দিয়েছে। মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন আপনারা? দাঁড়ান একটু পরে ক্যামেরাটা ঘোরাবো, তখন দেখবেন। ওই দেখুন মন্দিরের চূড়া। দূর থেকে যেন এটাই চোখে পড়ে, আর এটা দেখলেই যেন একটা মানে মনে শান্তি মেলে। এই মন্দিরের হাইট কত হবে? অনেকটাই হবে, প্রায় ২০০ ফুটের তো ওপরে হবেই মন্দিরের যেটা উচ্চতা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এই মন্দিরের চারপাশটা না খুব বড় বড় প্রাচীর দেওয়া আছে। আর মন্দিরের শিখরটাও যেন একদম উঁচু। মানে এই মন্দিরের তো যতদূর জানি যে এখানে বহু বছর ধরে আর কি এই মানে দর্শনার্থীদের সমাগম, মানে ভারতের প্রায় সমস্ত জায়গা থেকে মানুষ এখানে আসে। এবং পুরীর যে রথযাত্রা সেটা তো একদম মানে জগৎ বিখ্যাত। পুরীতে এলে তো আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ খাওয়ার জন্য যে কত হাজার হাজার লাখ লাখ মানুষ অপেক্ষা করে থাকে, সেটা কিন্তু আর এখানে এলেই আপনি দেখতে পাবেন। এই মহাপ্রসাদ খেলে যেন আত্মার যেন একটা তৃপ্তি মেলে। এই মানে মহাপ্রসাদে জানেন কী কী থাকে? ভাত, ডাল, সবজিও থাকে দেখেছি, খিচুড়ি টাইপের থাকে, তারপরে একটা পিঠে টাইপের থাকে, অনেক কিছু থাকে কিন্তু। খেলেই কিন্তু মন ভরে যাবে আপনার। আমি এখন জাস্ট চারপাশটা ঘুরছি, আর চারপাশটার যে মন্দিরের পবিত্রতা, স্নিগ্ধতা, সেগুলো যেন আমি উপভোগ করছি। আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে ছোট্ট করে, একদম পাশে ডান দিকে। এখানে দেখছি যে গাছপালাগুলো কেটে নিয়ে যাচ্ছে কিছু লোক, হয়তো কাউকে খাওয়াবে বা কোনো কিছু কাজে লাগাবে। দেখুন এইদিকে আমাদের এন্ট্রি হচ্ছিল। আমি আগে দেখে চলে এসেছি জগন্নাথ দেবকে, তো আমি এখন জাস্ট আশেপাশেটা ক্যাপচার করছি। লোকজনের ভিড় কিন্তু সেরকম নেই, এখন তো সকাল, আস্তে আস্তে যত বেলাটা পড়বে তত কিন্তু ভিড়টা বাড়বে। এই মন্দিরের গেটটা দিয়েই কিন্তু আমরা সোজা ঢুকছি। এখানে দেখুন জগন্নাথ দেবের ছোট্ট একটা মূর্তি। তো আজকের মতো রাখলাম। থ্যাংক ইউ।